যৌবনকালটাই যারা আল্লাহর ইবাদত করবে আরশের ছায়া জায়গা পাবে। নবী কিন্তু বলেননি বুড়ো বয়সে যারা কষ্ট করে আল্লাহর ইবাদত করবে তারা আরশের ছায়া জায়গা পাবে। কেননা বৃদ্ধ বয়সের তুলনায় যৌবনকালের এ সময়ের মূল্য বেশি। তাই আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছো। ও ভুল বুঝলে হবে না। আমি বলছি না আপনারা খারাপ আর আমরা ভালো, আপনাদের এলাকার জওয়ান যুবক যুবতীরা খারাপ আর আমরা ভালো আমি বলবো না, বলছি না, আর কেউ বললে ভুল বলবেন। যৌবনকালের ব্যাপারে এজন্য আলাদাভাবে প্রশ্ন হবে, কেননা যৌবনকালের সময়টার মূল্যটা বেশি। বাবু দেখবেন যত জায়গায় গান বাজনা হয়, যাত্রা থিয়েটার হয়, সিনেমা হয়, ড্যান্স হাঙ্গামা হয়, বুড়ো মানুষ বেশি না জওয়ান যুবক যুবতী বেশি? একটু কথা বলেন না বাবু। জওয়ান যুবক বেশি তো। জানুয়ারি উপলক্ষে যারা ফিস্টি করে বেড়াচ্ছে, বেরিয়েছে, আগামী দিনে যাদের যাওয়ার মানে টার্গেট ঠিক করা আছে, কটা বুড়ো লোক ফিস্টি করতে যায়? একটু কথা বলেন না। কটা বুড়ো মানুষ গান শুনতে যায়? কটা বুড়ো মানুষ সিনেমা দেখতে যায়? কটা বুড়ো মানুষ ফ্রি ফায়ার আর পাবজি খেলে? আছে নাকি হোসেনপুরে কোন বুড়ো লোক ফ্রি ফায়ার বোঝে, পাবজি বোঝে? বোঝে না। জেনা বেবিচার থেকে শুরু করে যত রকম কঠিন 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 পাপের কাজ সব দেখবেন হয় যৌবনকালে। বাবু নিশ্চয়ই প্রবাদ একটা কথা বলে, যে ঘরে ধান ইঁদুর সেই ঘরেই যায়। কথা ঠিক না ভুল? ধান থাকলে ইঁদুর লাগবে। যেখানে মূল্যবান সম্পদ, কত দেখেন খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে রেল পাটি আছে না নেই? চোর ডাকাতের আর দৃষ্টি বলো রেল পাটির ওই টন টন লোহার দিকে থাকে না। বাজারে ছোট্ট একটা সোনার দোকান, হাতের কানের নাকের গলার সব মিলিয়ে ওজন করলে 1 কুইন্টাল হবে? 1 কেজি? তাই হবে না। চোর ডাকাতের আর দৃষ্টি থাকে ওই রেল পাটির দিকে না সোনার দোকানের দিকে? কেননা রেল পাটিতে পড়ে থাকা মাল ওর তুলনায় সোনার দাম বেশি, তাই 70 আর দৃষ্টি থাকে সোনার দোকানের দিকে। তথা যার দাম বেশি তার শত্রু বেশি। দামি জিনিস চুরি হয় বেশি, দামি জিনিসের পিছনে আর দৃষ্টি থাকে বেশি। সব থেকে মূল্যবান এবং দামি সময় যৌবনকাল। তাই ইবলিসের আর দৃষ্টি কুদৃষ্টি বৃদ্ধ বয়সের দিকে থাকে না, যৌবনকালের দিকেই থাকে। যে এই মূল্যবান সময়টা যদি কেউ আল্লাহর পথে না কাটিয়ে আমার পথে, আমার মতে, আমার রাস্তায় যদি কাটায়, সেও জিতে যাবে, আমিও জিতে যাব। আবাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। 5টা প্রশ্নের কথা একটু মনে রাখার চেষ্টা করি। শুধু আপনারা নন, আমিও নিজেও। প্রিয় নবী আমার বললেন যৌবনকালের ব্যাপারে কঠিন হিসাব দিতে হবে। ও বাবাজিরা বারা মনে রাখুন, এই জায়গায় একটা কথা না বললে নয়। যৌবনকাল যারা অন্যায় অপরাধের ভিতর দিয়ে, পাপের ভিতর দিয়ে যারা নষ্ট করেছেন, যারা অতিবাহিত করেছেন, বিশ্বাস করুন এরা যতটা না অপরাধী, তার থেকে বড় অপরাধী তাদের বাপ মা। কিয়ামতের দিন অপরাধী বলে গণ্য হবে তার আব্বা মা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, ও সাহাবায়ে কেরামেরা, আমি নবী তোমাদেরকে বলছি, বলতে পারো নাকি গরিব কে? কি জিজ্ঞাসা করলেন? গরিব কে? তো আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা যা উত্তর দেব, সাহাবারা তাই উত্তর দিলেন। যার অর্থ সম্পদ, ধন সম্পদ কম, সে গরিব।
নবী বললেন না, ও লোকটা গরিব না। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল নিয়ে একজন মানুষ হাসরের ময়দানে উঠবেন, অনেক আমল ইবাদত নিয়ে হাসরের ময়দানে উঠবেন, কিন্তু লোকটাকে জাহান্নামে যেতে হবে। কি করে? সে যখন হক দুটো, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। বান্দা আল্লাহর হক আদায় করে জান্নাতে যাওয়ার যোগ্য হলেও জান্নাতে যাওয়ার পথে দাঁড়িয়ে যাবে পাওনাদারেরা। আবাজান বারামণি কি দিন মা বোনেরা মনে রাখুন, কথাগুলো যদি মনে রাখি উপকারে আসতে পারে। ও বাবা জিরা ভাইরা, আব্বা জান্নাতে যাবে, মা জান্নাতে যাবে, আল্লাহর সামনে অবাধ্য সন্তান সন্ততি দাঁড়িয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা আমার মা, আমার আব্বা আমার মা আজকে জান্নাতে যাওয়ার হকদার হচ্ছে আল্লাহ, কিন্তু না না না, জান্নাতে তো গেলে হবে না। আমার অভিযোগ রয়েছে আমার আব্বা মায়ের বিরুদ্ধে। আমার আব্বা আমার মা আমল ইবাদত বন্দেগী করে আপনার সন্তুষ্টি অর্জন করে ওরা জান্নাতে যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা জাহান্নামের পথে ছিলাম। নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, গান বাজনা শুনতাম, মদ জুয়া নিয়ে পড়ে থাকতাম, লটারি নিয়ে পড়ে থাকতাম, আল্লাহ পাক কিন্তু আমার আব্বা মা কোনোদিন আমাকে নিষেধ করেনি, কোনোদিন অন্যায় কাজ থেকে নিষেধ করেনি, কোনোদিন নামাজ পড়তে বলেনি, কোনোদিন রোজা রাখতে বলেনি, কোনোদিন ভালো কাজের ব্যাপারে কোনো উৎসাহ উদ্দীপনা যোগায়নি। আল্লাহ পাক সন্তান হিসাবে আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব ছিল তো আমার আব্বা মায়ের। ও আল্লাহ, কিন্তু আব্বা মা সেই দায়িত্ব পালন না করার জন্য আমরা জাহান্নামী, আমরা আসামি। সুতরাং আমরা যদি জাহান্নামী হই, আমরা জাহান্নামী হওয়ার আসামি বা কারণ আব্বা মায়ের দায়িত্ব পালন না করা। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? ও বাবা জিরা মায়েরা মনে রেখে দিন, আব্বা মায়ের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান অভিযোগ করবে, এ অভিযোগ আল্লাহ গ্রহণ করবেন। সঙ্গে একটা কথা বলে রাখি, চলে আসবে স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ করবে। স্বামী যদি স্ত্রীকে কন্ট্রোল না করে থাকে দুনিয়াতে, ওই স্ত্রীর প্রতি স্বামী যদি দায়িত্ব পালন না করে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী পর্দায় থাকে না, স্ত্রী মহিলা সমিতি আর বন্ধন নিয়ে ব্যস্ত, যে স্বামী ওই স্ত্রীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে না, কাল কিয়ামতের দিন ওই স্বামী যদি জান্নাতি বলে ঘোষণা পায়, স্ত্রী আল্লাহর কাছে স্বামীকে রেখে স্বামীর সামনে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমি তো জাহান্নামী, আল্লাহ আমি বেপরদায় চলার জন্য, ধর্মহারা জীবন যাপন করার জন্য আল্লাহ আমি জাহান্নামী, কিন্তু আমাকে ধর্ম পথে চালনা করার দায়িত্ব ছিল আমার স্বামীর, কিন্তু আমার স্বামী কোনোদিন আমার বেপরদার বিরুদ্ধে কিছু বলেনি, আমাকে পর্দার ব্যাপারে উৎসাহিত করেনি। আল্লাহ পাক নামাজ পড়িনি, আমাকে কিছু বলেনি। আল্লাহ আল্লাহ আমি যদি জাহান্নামী হই, এ জাহান্নামী হওয়ার জন্য দোষী হলো আমার স্বামী, আজ আমি তার বিচার চাই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? চলেন স্বামী প্রসঙ্গ বা অন্যান্য সম্পর্কের কথা বাদ দিচ্ছে, আমার যেটা দরকার সেটা বলছি। যে সন্তান সন্ততিরা তাদের মূল্যবান সময়টা অন্যায় পথে, কুপথে, জাহান্নামার পথে চালাচ্ছে বা চালাবে, এর জন্য ওরা যতটা না দোষী হবে, তার থেকে বড় দোষী, বড় আসামি হবে তাদের আব্বা মা। ও একটু বলবেন, এই সন্তান আবু জেহেল হবে না আবু বকর হবে? এ দিক নির্দেশনা ঠিক করে দেওয়ার দায়িত্ব আব্বা মায়ের না? একটু কথা বলেন বাবু। আপনাদের উপস্থিতির হার হয়তো অনেক না, তবে আমার কথা বলতে খুব ভালো লাগছে। একেবারে চিটে ভুসি নেই, সব সলিড ধান আছে। আর অনেক মানুষ আছে চেনা, হয়তো সবার নাম জানি না, কিন্তু আমি চিনি, ভালো চিনি।
শুনছেন মনোযোগ দিয়ে, জন্য ভালো লাগছে। তো সন্তান আবু জেহেল হবে না আবু বকর হবে, ওই সন্তানের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আব্বা মায়ের। আপনারা দেখে থাকলে একটু হ্যাঁ না বলবেন। দেখেন আব্বা মা নামাজ পড়ছে, কি করছে? নামাজ পড়ছে। বাচ্চাটা খেলা করছিল বাইরে, চামড়ার প্যান্ট পরা, তার মানে বোঝা যাচ্ছে ন্যাংটো। ও খেলাধুলা করছিল, গায়ে ধুলো বালি কাদা মাটি, ওই অবস্থায় ওর কি মন হয়েছে, ওর তো কোনো সিগন্যাল মানে না। চলে গেল যে দেখে আব্বা মা নামাজ পড়ছে। বাচ্চাটা যে ও দাঁড়িয়ে গেল, বিরাট নামাজি, হাত বেঁধে মুখের দিকে তাকায়, তাই তো ঠোঁট নড়ছে যে, ও ঠোঁট নাড়ায়। রুকু, এর নাম যে রুকু বলো জানে না। আব্বা মা যা করে বাচ্চাটা তাই করে। আব্বা মা সেজদায় যায়, বাচ্চাটাও যায়। আব্বা মা সালাম ফেরায়, ডাইনে বায়ে তাকায়, ও বাচ্চাটাও তাকায়। আব্বা মা দোয়া করে ঠোঁট নাড়ে, বাচ্চাটাও নাড়ে। আপনারা দেখেছেন না দেখেননি? দেখেছেন না? আচ্ছা, এর থেকে কি একটা ছোট্ট অভিজ্ঞতা নেওয়া যায় না, যে ওইটুকু বাচ্চা ও নামাজ কি জিনিস বোঝে না, কোনটা নিয়াত, কোনটা তাহারিমা, কোনটা রুকু, কোনটা সেজদা, কিচ্ছু জানে না। কিন্তু আব্বা মাকে অনুসরণ করার জন্য, আব্বা মা নামাজ পড়ার জন্য ওই বাচ্চারা কিছু না জেনে না বুঝেও হুবহু আব্বা মায়ের অনুকরণ করে, তথা আব্বা মায়ের প্রভাবটা সন্তানের উপরে পড়ে। কথা ঠিক না ভুল? আচ্ছা, এবার একটু বলবেন, আব্বা মা যদি নামাজি হয়, যদি আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি হয়, বাচ্চাটা যদি হুবহু তার অনুকরণ করে। এখন আব্বা বিকালবেলা আসরের আজান দেওয়ার আগে চার দোকানে যায় আর 9টার সময় বাড়ি আসে। এর মাঝখানে কাজ হলো তাস খেলা, খবরের কাগজ পড়া, পার্টি করা, পরের সমালোচনা করা, টিভি দেখা, চা খাওয়া, এই কাজ। তার ছেলে কি আব্দুল কাদের জিলানী হবে? তার ছেলে কি দাদা হুজুর হবে? একটু কথা বলেন না বাবু। যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটানো হয়েছে না হয়নি? আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হবে। আর এ প্রশ্নে জবাব দিতে না পারার জন্য আসামি আপনি আমি যদি হই, তার থেকে বড় আসামি হবে আমাদের আব্বা মা। কেন? আব্বা মা কেন ওই পথটা দেখিয়ে দেয়নি? আব্বা মা কেন সন্তানের পথ নির্দেশনা বলে দেননি? আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানকে আল্লাহ প্রশ্ন করবেন। পরিবারের গার্জিয়ান কারা? আব্বা। পরিবারের গার্জিয়ান অভিভাবিকা মা। ও বাবা জিরা বারা মনে রাখুন, নবী আমার স্পেশাল করে বললেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের দিন খাস করে পরিবারের গার্জিয়ানকে প্রশ্ন করা হবে, তোমার পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছিলে না করনি? জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত পরিবারের গার্জিয়ান ছাড় পাবে না, পাবে না, পাবে না। ও বাবা জিরা বায়না মনে রাখুন, আমি বলছি আব্বা মায়ের উপরে নির্ভর করে সন্তান আবু জেহেল হবে না সন্তান আবু বকর হবে। ও বাবা জিরা ভাইরা, এই পৃথিবীর মাটিতে যত আল্লাহর প্রিয় মাহবুব বান্দা রয়েছেন, আপনি এক এক করে দেখুন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা এই চোখে কোনোদিন দেখিনি বাবা, আমাদের আব্বাও দেখেননি, দাদাও দেখেননি, এ মজলিসে আমরা যারা কেউ দেখিনি। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর ইন্তেকালের পরে হাজার শত শত বছর পরে আমরা আজও তাকে খুব মহব্বতের সঙ্গে স্মরণ করি। কথা ঠিক না ভুল? বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আমরা যাদের নাম জানি আমি তাদের কথা বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি। ও বাবা জিরা বায়রা মনে রাখুন,
ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আল হাজরাত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ফতেহ আলী ওয়াইসি, তার ওস্তাদ নূর মোহাম্মদ নিজামপুরি, তার ওস্তাদ সৈয়দ আহমদ বেরেলভী, তার ওস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার ওস্তাদ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার ওস্তাদ আব্দুর রহিম, তার ওস্তাদ সৈয়দ আব্দুল্লাহ, তার ওস্তাদ আদম বান্নবী, তার ওস্তাদ মুজাদ্দিদ আল ফিসানি, তার ওস্তাদ খাজা বাকি বিল্লাহ, তার ওস্তাদ খাজা মোহাম্মদ, তার ওস্তাদ মাওলানা দরবেশ, তার ওস্তাদ মাওলানা শাহজায়েদ, তার ওস্তাদ খাজা ওবাইদুল্লাহ, তার ওস্তাদ ইয়াকুব চারকি, তার ওস্তাদ আলাউদ্দিন গজদেওয়ানি, তার ওস্তাদ বাহাউদ্দিন নকশবন্দি, তার ওস্তাদ ইমাম সামাজি, তার ওস্তাদ খাজা আলী রমিতনি, তার ওস্তাদ আবুল খায়ের বাগনবী, তার ওস্তাদ খাজা আলী ফ্রেওগানি। বলতে গেলে সময় চলে যাবে। আমার বলার উদ্দেশ্য, এ সকল মানুষেরা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজিরা বায়রা মনে রাখুন, দাদা হুজুর কিবলার আওলাদেরা বড় পীর আব্দুল ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামানের খলিফারা, বিশেষ করে তার প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বজলুর রহমান দরগাপুরি, মঈজউদ্দিন হামিদি, পানিগোবরার হাফেজ সাহেব হুজুর কিবলা, যাদের কয় আমরা ইন্তেকালের পরেও মহব্বতের সঙ্গে মনে রেখেছি, স্মরণে রেখেছি। ও বাবাজিরা বায়রা মনে রাখুন, আপনি একবার তাদের জীবন ইতিহাস পড়ে দেখবেন, তাদের এই কৃতিত্বের পিছনে তাদের আব্বা মায়ের অবদান সব থেকে বেশি। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবু? আজকে যারা মরে যাওয়ার পরেও, ইন্তেকালের পরেও অমর হয়ে আছেন, এ কৃতিত্ব তাদের যদি হয় 4 আনা, আব্বা মায়ের 12 আনা। কথা ঠিক না ভুল? আমার যতটা মনে হয় ভাই, এই মাইক্রোফোনটা বাদ দেন, সব ঠিক, সমস্যা মিটে যাবে। এর লুজ কানেকশন হচ্ছে, সাউন্ড ভালো, এইটা বাদ দেওয়া যায় কি দেখেন দিন। যাও, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। ডেকোটারম্যান কোনোদিন চাইবেন না তার বদনাম হোক, তিনি কিন্তু চেষ্টা করছেন। আপনারা অধৈর্য হবেন না, খেয়াল করুন। আল্লাহর যত প্রিয় মাহবুব বান্দা, যাদেরকে আমরা দেখিনি চোখে, আমাদের বাপও দেখিনি, দাদাও দেখিনি, এরপরেও তাদের নাম আমরা খুব আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে স্মরণ করি না, করি না? একটু কথা বলেন না বাবু। তাদের এই সম্মানের জায়গা পাইয়ে দেওয়ার জন্য অবদান কি আব্বা মায়ের নয়? একটু কথা বলেন না বাবু। ব্যতিক্রম কিছু হয়, সেটা খুবই কম, খুবই কম। বাপ মদ খায়, ছেলে হাফেজ, আছে না নেই? আছে না নেই? বাপ মদ খায়, ছেলে হাফেজ, আবার বাপ হাফেজ, ছেলে মদ খায়, আছে না নেই? বাপ মসজিদের ইমাম, ছেলে দাঁড়িয়ে পেশাব করে, আছে না নেই? বাপ মাওলানা, বাপ মাওলানা, ছেলে দেখা যাবে একেবারে গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে এ ক্যাটাগরির আসামি, আছে না নেই? ভুল বুঝলে হবে না। আমি যদি একটু গভীরে যাই, আরেকটু গভীরে যাই, আরেকটু গভীরে যাই, তাহলে ব্যাখ্যা করলে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরোবে। ঠিক না ভুল? কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বার হবে। বাপ মায়ের প্রভাব সন্তানের উপরে পড়ে, এই কথাটা মনে রাখুন। বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ব্যতিক্রম 100-র ভিতরে একটা থাকতে পারে। বাপ মা যদি খারাপ হয়, ও ছেলে যতই যতই হুজুর হোক, একটা না একটা সময় বাপ মায়ের ওই ফয়েজ তার উপরে পড়বে। আমার কথা বুঝতে পারলেন না? পারলেন না? আবার জানবার এমন কি দিন, মা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। ও বাবা জিরা ভাইরা, এ কথা আপনারা জীবনে বহুবার 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 শুনেছেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, শুধু আপনারা নন, অনেকগুলো মিডিয়া আছে এখানে, অনেকগুলো মিডিয়া রয়েছে। এই মিডিয়ার ভাইরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষে তারা এই
দ্বীনের খেদমত করে যাচ্ছেন এই মিডিয়ার মাধ্যমে, কত মানুষ বাড়ি থেকে এ বক্তব্য শুনছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আপনাদের জানা বহুবার শোনা, কিন্তু একটাবার শুধুমাত্র আপনাদের বিশ্বাসের মজবুতির জন্য আমি মনে করিয়ে দিই, বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছি বাবা, নাম আব্বার নাম আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, তিনি নদীর ধারে বসে রয়েছেন, নদীর স্রোতে একটা ফল ভেসে আসছিল, কেউ বলেছেন ওটা আপেল, কেউ বলেছেন পেয়ারা। আপেল হোক আর পেয়ারা হোক, আপেল হোক আর পেয়ারা হোক, ওই ফলটা তিনি খেয়েছেন। ক্ষুধার্ত ছিলেন না, হয় রোজা ছিলেন। ও বাবাজিরা ভাইরা, এক কথায় নদীর ধারে বসে আবু সালে মুসা জঙ্গি তিনি দেখলেন একটা ফল ভেসে আসছিল, ফলটা খেলেন। খাওয়ার পর তার মনে পড়ল কোন বাগানের ফল, কোন মালিকের বাগান, না বলে খেয়েছি, খাওয়াটা হয়তো আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, না না এই অবস্থায় থাকলে হবে না, আমাকে ওই মনিব মালিকের কাছ থেকে, ফল বাগানের মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমরা মানুষ, আমরা ভুল করব, আমরা মানুষ, আমরা অন্যায় করব, কিন্তু মনে রেখে দিন ইবলিসও ভুল করেছিল। নবী আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন। নবীর শানে ভুল নয়, ওটা বলবো পদস্খলন। ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুম অমান্য করেছেন। কিন্তু মনে রাখুন, ইবলিসের স্বভাব হলো ভুল করে তর্ক করা, আর আদম নবীর স্বভাব হলো ভুল করে অনুতপ্ত হওয়া। ঠিক না ভুল? ইবলিসও অন্যায় করেছে আল্লাহর হুকুম অমান্য করে, কিন্তু পূর্ববাদের একটা কথা বলে না যে ওই লোকটা শুধু আড়ে ঠেলে, এটা গ্রাম বাংলার কথা বলে, একদম বলে লোকটা না শুধু আড়ে ঠেলে, সোজাসুজি যখন পারে না, যে কোনো ভাবে তার কথা যে সঠিক এটা প্রমাণ করার চেষ্টা চালাবে, তথা ভুল করে স্বীকার করবে না, বরং ঠিক করেছে এর পক্ষে সে যুক্তি খাড়া করবে। এটা ইবলিসের কাজ। আর এ কাজ যারা করে তারা সব ইবলিসের অনুসারী। আর যারা আদম নবীর অনুসারী, আদমের বংশধর, তারাও ভুল করবে, তবে ভুল করার পরে তারা অনুতপ্ত হবে, ভুল করার পরে তারা ক্ষমা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এটা আদম সন্তানদের বৈশিষ্ট্য হবে। আর যারা ইবলিসের অনুসারী হবে, তারা ভুল করবে, ফের জেদ ধরবে, ভুল করবে, ফের ওটা ভুল নয় ঠিক, তার পক্ষে যুক্তি খাড়া করবে। ঠিক না ভুল? আচ্ছা, আইয়ুব নবীর কাছে যে ইবলিস বলল রহিমা চুরি করেছে, মনে আছে? মনে আছে? রহিমা চুরি করেছে। এখন আমার কথা আপনার তো বিশ্বাস হবে না, তো রহিমা চুরি করেছে না করিনি, বাড়িওয়ালারা চুরি করার অপরাধে মাথার চুল কেটে নেছে, মাথার চুল কাটা আছে না নেই দেখলি বোঝা যাবে, ওইটা হলো প্রমাণ। মাথার চুল কাটা আছে না নেই দেখলি বোঝা যাবে। বাড়িওয়ালারা মাথার চুল কেটে নেছে, কিন্তু ওরা মালগুলো কেটে নেয়নি, মালগুলো ওরা কেড়ে নেয়নি। আপনি দেখবেন রহিমার মাথার চুল যদি কাটা না থাকে, তাহলে আপনি বুঝবেন যে আমি মিথ্যা কথা বলছি। আর চুল যদি কাটা থাকে, আপনি বুঝে দেখবেন রহিমা চুরি করেছে কিনা। আপনাদেরকে বলছি, আম্মাজান রহিমা কি চোর? ইবলিস যা প্রমাণ দিয়েছে, এ প্রমাণে ধাঁধা লাগবে না লাগবে না? দিক লাগবে না লাগবে না? লাগবে। সুতরাং এ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। কেউ বলবে আব্দুল মুহিত চোর, তার পক্ষে অনেক প্রমাণ আপনি পেলেও আপনাকে তদন্ত করে দেখতে হবে যে এর ভিতরে কোন রহস্য লুকিয়ে আছে কিনা। যদি মনে হয় এই তো তার প্রমাণ, না, এই প্রমাণটা তো অন্য কোন ক্ষেত্রের প্রমাণ হতে পারে। কথা বলেন ঠিক না ভুল? অন্য কোন জায়গার প্রমাণ হতে পারে। আমাকে চোর বলে
আচ্ছা বলবেন, এই যুগে মেয়ে ছেলের কণ্ঠে, মেয়ে কণ্ঠ ছেলে কণ্ঠে রূপান্তরিত করা যায় না? যায় না? ছেলে কণ্ঠ মেয়ে কণ্ঠে রূপান্তরিত করা যায়। মুরব্বির কথা দেখা যাচ্ছে বাচ্চা গলায় পরিণত হয়েছে, বাচ্চা কণ্ঠে পরিণত হয়েছে, বাচ্চার কণ্ঠ মুরব্বির কণ্ঠে পরিণত হয়েছে। এ উন্নত ব্যবস্থা এ যুগে আছে না নেই? আছে। ছাড়েন, অনেক দূর চলে যাবে কথা বলতে গেলে। আমার বক্তব্য, আবু সালেহ মুসা জঙ্গি স্রোতের উল্টে হাঁটতে লাগলেন। ফলটা না বলে খেয়েছি, এটা আমার অপরাধ। আমার এই অপরাধ থেকে মাপ চাইতে হবে, ক্ষমা পেতে হবে। যাচ্ছেন স্রোতের উল্টে, দেখলেন অনেক রাস্তা হাঁটার পরে ওই নদীর পাশেই ফল বাগান। দেখলেন বাগানের ভিতরে একজন, উনি শিওর হলেন এই গাছেরই ফল আমার খাওয়া পড়েছে। ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন যে আমি একটা ভুল করেছি। কি ভুল? আপনার গাছের ফল না বলে খেয়েছি। শর্টকাটে বলছি, খেয়াল করুন। বাগানের মালিক বুঝলেন তিনিও সাধারণ মানুষ নন, তিনিও একজন আল্লাহর ওলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাগানের যিনি মালিক, পাহারা দিচ্ছেন, তিনি শিওর যে মানুষটা স্রোতে ভেসে যাওয়া ফল খেয়ে ক্ষমা চাইতে আসতে পারে, তিনি সাধারণ মানুষ হতে পারেন না। একটু জোরে বলবেন না, আর একটু মহব্বত করে বলবেন না, তিনি সাধারণ মানুষ হতে পারেন না। সুতরাং এমন একজন মানুষকে পেয়ে ছেড়ে দেওয়া যাবে না। একটু জোরে বলুন। বলে অত সহজ? 12 বছর গোলামি করো, তারপর ক্ষমা হবে কিনা ভাববো। 12 বছর পরে যে শিওর ক্ষমা হবে তাও না বলো, 12 বছর পরে ভাবনা চিন্তা হবে। ক্ষমাটা পাওয়ার জন্য 12 বছর গোলামি করতে স্বীকার করলেন। 1-2 বছর না, 12 বছর পেরিয়ে গেল। এই বললাম আর হয়ে গেল 12 বছর শেষ। আবু সালেহ মুসা জঙ্গি চললেন আবার মালিকের, বাগানের মালিকের কাছে। আমার সে কি ক্ষমা হয়েছে? বলে ক্ষমা অত সহজে? আমার একটা মেয়ে আছে, মেয়েটার সব দিক থেকে মাইনাস পয়েন্ট। এক কথায় দেখতে ভালো না, কালো, কানা, খোড়া, বোবা। এই মেয়েটার যদি বিয়ে করো তাহলে তোমার ক্ষমা হবে। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, ক্ষমা পাওয়ার জন্য এমন একটা মেয়েকে যদি বিয়েও করতে হয় আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। ইনিকে আবু সালেহ মুসা জঙ্গি বিয়ে হয়ে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি যখন স্ত্রীকে প্রথম দেখলেন, প্রথম দর্শনেই ব্রেন ঘুরে গেল, মাথা ঘুরে গেল যে আমার শ্বশুরের দেওয়া বিবরণ ছিল কি, আর একই ঘরের ভিতরে যেন ঘরটাকে আলোকিত করে বসে রয়েছেন উম্মুল খায়র মা ফাতেমা। তাই আবু সালেহ মুসা জঙ্গি মানে প্রথমে ঘরে ঢুকেই তিনি পিছিয়ে আসলেন যে আমার স্ত্রী তো এ না, এ ঘরে যাকে দেখছি সম্পূর্ণ তো উল্টো। উম্মুল মা ফাতেমার আব্বা তথা আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর বলছেন, ওটাই আমার মেয়ে, ওটাই তোমার স্ত্রী। তাহলে আপনি এরকম বললেন কেন? বললেন এবার বললেন আমার মেয়ের কালো বলেছি, খোড়া বলেছি, কালা বলেছি, আমার মেয়েকে বোবা বলেছি। তার ব্যাখ্যা দিলেন এক কথায়, এই বয়স পর্যন্ত বাপ সার্টিফিকেট দিচ্ছেন আমার মেয়েকে কোনো পরপুরুষ দেখেনি, আমার মেয়ের কণ্ঠস্বর কোনো পরপুরুষ শোনেনি, আমার মেয়ে তার পা দিয়ে এ পর্যন্ত কোনো অন্যায় কাজে হেঁটে যায়নি, কান দিয়ে কোনো শরিয়ত বিরোধী কোনো আওয়াজ সে কোনোদিন শোনেনি। এজন্য আমার মেয়েকে কানা খোড়া, বোবা, কালো, কালা বলেছি। মেয়ের বিবরণ এই বাপের দেওয়া, ওদিকে স্বামী তথা, আমার কথা বোঝা যাচ্ছে কি, যিনি স্ত্রী তার বিবরণ তার বাপ দিচ্ছেন, আর যিনি স্বামী হয়েছেন তার বিবরণ বললাম এত সময়। স্রোতে ভেসে যাওয়া একটা ফল খেয়ে 12 বছর গোলামি করতেও শিকার হলেন। ফের স্ত্রী ভালো হবে না বিশ্বাস করেও বিয়ে করলেন। এই হলো স্বামী, আর এই স্ত্রী গর্বে আল্লাহ একটা সন্তান দিলেন, তিনি আব্দুল কাদের জিলানী। একটু জোরে বলুন, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের অবস্থা, সকালবেলা আম বাগানে যে মালিক আম পাচ্ছে না, বলে কি ব্যাপার, গাছ আমার আর আম কি জেনেরা নিয়ে যায়? প্রত্যেক দিন এই গাছে এই জায়গাটায় 2টো আম ছিল, ডালেও নেই তলায়ও নেই, হচ্ছে নাকি? আজ সারা রাত পাহারা দেব।
সারা রাত পাহারা দিয়ে ভোরবেলার দিকে দেখে একটা ছেলে ওই প্যাকেটে আম কুড়িয়ে প্যাকেট ভরছে, হাতে নাতে ধরেছে। তোর ধরার জন্য আমি সারা রাত জেগেছি, আজকে তোর ব্যবস্থা আজকে করবো, তারপর অন্য কাজ, তোর বাপের কাছে যাব। ছেলেটা তখন বলছে, আমার বাপের কাছে যাবা? তা আমার বাপের বাড়ি পাবা, তারপর তো বাপ কোথায়? বাপ ওপরের ডালে, বলে আমার বাপ ওই পেড়ে দিচ্ছে আর আমি প্যাকেট ভরছি। বাপ যদি বিড়ি খায়, ছেলে সিগারেট খায়, ঠিক না বল? বাপ যদি এমনি ফ্রি তাস খেলা করে, ছেলে জুয়া খেলে। বাপ যদি কাঁচা মারে, ছেলে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, এটা তো সূত্র কথা, ঠিক না ভুল? বাপ 10 টাকা দিয়ে নিষ্পাপ বেগানা মাসুম বাচ্চাটার হাতে 10 টাকা দিয়ে বলছে এক বান্ডেল বিড়ি নিয়ে আয় দিন। তাহলে যে জিনিস বাপ কিনতে পাঠাচ্ছে, ও কি খারাপ হবে বলে ছেলে কোনোদিন বিশ্বাস করবে? একটু কথা বলেন না বাবু। যাই হোক, আমার বক্তব্য, বাপ মায়ের প্রভাব সন্তানের উপরে পড়ে। সন্তান ভালো হবে না মন্দ হবে, যৌবনকালটা পাপের সাগরে ডুববে না আল্লাহর ইবাদতে কাটবে, এ দিক নির্দেশনা ঠিক করে দেওয়ার দায়িত্ব আব্বা মায়ের। আর এ দায়িত্ব পালন করতে গেলে আব্বা মাকে বলে ভালো হতে হবে, তা না হলে আব্বা মায়ের কথা সন্তান শুনবে না। আর এ দায়িত্ব আব্বা মা পালন যদি না করেন, যৌবনকালটা অপচয় করার কারণে করবে যারা অপচয়, তারা যেমন আসামি, আব্বা মাকেও কঠিন কৈফিয়াতের সম্মুখীন হতে হবে। আবাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আল্লাহ প্রশ্ন করবেন দ্বিতীয় নম্বরে, যৌবন কালটা কিভাবে কাটিয়েছো, এ ব্যাপারে উত্তর দিতে হবে। এখন থেকে আমরা যেন প্রস্তুতি নিয়ে থাকি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, 3 নম্বরে নবী বললেন, ওয়ামালিহি মিন আইনাক ওয়ামালিহি মিন আইনাক তাসাবা। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন, নবী আমার বললেন তৃতীয় নম্বরে প্রশ্ন, ও বান্দা বলো না কোন পথে তোমার অর্থ রোজগার করেছো। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন, বিষয়গুলো যেন তুচ্ছ মনে না করি, তুচ্ছ মনে করে যেন এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে না দেই, বিপদে পড়বো। আমাদের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, আল্লাহর জিজ্ঞাসার জবাব যেন দিতে পারি, তার জন্য প্রিয় নবী আমাদিগকে দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন। 3 নম্বরে প্রশ্ন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে অর্থ রোজগার করেছো, আল্লাহ জিজ্ঞাসা করবেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি, অর্থ রোজগার যে পথেই আমরা করি না কেন, আল্লাহ আমাদের জন্য সম্পদ যা বরাদ্দ করেছেন, আমরা কি তার বেশি পাবো না কম পাবো, এ বিশ্বাস আপনাদের কি বলে? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। মহান আল্লাহ বললেন, দুনিয়াতে কে কেমন ভাবে জীবন কাটাবে, কে কতটা অর্থ সম্পদের মালিক হবে, কার পজিশন কেমন হবে, ওটা তো বন্টন করার দায়িত্ব আমি আল্লাহ আমার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, অর্থ উপার্জনের রাস্তা আল্লাহ আমার জন্য যতটা রুজি বরাদ্দ করেছেন, আল্লাহ আমার জন্য যতটা সম্পদ বরাদ্দ করেছেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, পাওনা আমার কম হবে না বেশিও হবে না, এ বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা ইমানদারের। আমার নসিবে যা আছে তার পাওনা কমও হবে না বেশিও হবে না। আল্লাহ যদি চান 10 বিঘা জমিতে যা ফসল দেবেন 2 বিঘা জমিতে তাই দিতে পারেন। আল্লাহ যদি মনে করেন কাউকে ছোট্ট একটা ওসিলা দিয়ে অনেক ধনী করে দেবেন, পারেন না? পারেন না? কথা বললে কথা বাড়বে। এরপরেও জাস্ট এই কোন পথে অর্থ রোজগার হবে এ ব্যাপারে যেহেতু প্রশ্ন করবেন আল্লাহ, আর আমরা তো বিভিন্ন
মানে অন্যায় পথে অর্থ রোজগার করে থাকি, কথা ঠিক না ভুল বাবু? নারী পুরুষ নির্বিশেষে শরীয়তের বাঁধন উপেক্ষা করে একটা বিশ্বাস অন্তরে জায়গা পাক, আল্লাহ আমার জন্য যতটা বরাদ্দ করেছেন আমার পাওনা তার কম হবে না, তার বেশিও হবে না। আল্লাহ যদি মনে করেন আমাকে আমাকে আল্লাহ অর্থ সম্পদের দিক থেকে স্বাবলম্বী করবেন, হয়তো অল্প জমি অল্প ঘেরি উপার্জনের একটা ছোট্ট মাধ্যম আমার ধনী হওয়ার জন্য আল্লাহ চাইলে ওটাই ওসিলা বানিয়ে দিতে পারেন। আবার অগাধ জমি জায়গা, অগাধ ইনকাম সোর্স থাকার পরেও লোকটার না অভাব অনাটন কাটে না, আছে না নেই? আসে। কোরআন শরীফের সব থেকে বড় সূরা, মানে প্রথম পারার সূরা বাকারা। আমি কিন্তু ঘটনা বলবো না, জাস্ট জায়গার থেকে যতটুকু দরকার ততটুকুই তুলে নিচ্ছি। বনী ইসরাইল জামানার একজন মানুষ ছিলেন, একটু মন দেন, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বনী ইসরাইল জামানার একজন মানুষ ছিলেন, তিনি একদিকে আল্লাহওয়ালা আর একদিকে অনেক সম্পদের মালিক। একটু খেয়াল করুন, অনেক সম্পদের মালিক, কিন্তু লোকটার একটা বিরাট ঘাটতি। ঘাটতিটা হলো লোকটার একটাই মেয়ে, তার ছেলে ছিল না। সম্পদ আছে অনেক, কিন্তু ছেলে নেই। আবার ওই লোকটারই আর একজন ভাই, তার একটা ছেলে আসে, কিন্তু ভাই মারা গেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তথা লোকটার নাম আমেল, কোন কেতাবে এসেছে আদেল। লোকটার একটাই মেয়ে, ছেলে নেই, অথচ তার ভাই মারা গেছে, একটা ছেলে রেখে গেছে। তথা আমেল বা আদেলের একটা ভাইপো আছে, ভাইপো। তো ভাইপোটা চাচার অধীনে থেকে লালন পালন হয়, লালন পালন হয়। এখন এই অগাধ অর্থ সম্পদের মালিক চাচা, ভাইপো দিন গেলে তো বুঝতে শেখে, কথা ঠিক না ভুল? বুঝতে শিখছে। তাই তো আমার এই বোন যদি অন্য কারোর সাথে বিয়ে হয়, তাহলে এই সম্পদও শুধু বোনটা সে পাবে না, সম্পদও তো সব সেই পাবে, কথা ঠিক না ভুল? সুতরাং যে কোনো ভাবে এই চাচা তো বোনটাকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে বোন হবে স্ত্রী, আর সম্পদগুলো সব বাড়ি থাকবে, ও আর পরের ঘরে যাবে না। চাচার অধীনে থেকে চাচার পরিষেবা নিয়ে মনে মনে এই স্বপ্ন দেখতে লাগলো। তো কোনো একদিন চাচাকে প্রস্তাব দেয়, চাচা এই মেয়েটাকে, আমি কিন্তু তফসির বলছি বাবু, তবে ঘটনা অনেক লম্বা, আমি প্রয়োজনটুকু বলছি, আমাদের বিশ্বাস গাঢ় হবে। চাচাকে প্রস্তাব দেয় মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেওয়া হোক, কিন্তু চাচা রাজি হননি, বলেন না আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। তো যখন চাচা মেয়েকে বিয়ে দিতে অস্বীকার করলেন, তখন মেয়ে আর সম্পদ পাওয়ার ধান্দায় চাচার হত্যা করার সিদ্ধান্ত নিল। যে চাচার যদি হত্যা করে দিতে পারি, মেয়েও পাবো সম্পদও পাবো। অথচ ওই চাচার অধীনে থেকে বলে বড় হয়েছে, লালন পালন করা, দেখভাল করা সবকিছু চাচাই করেছে। চলুন যথারীতি প্ল্যান করতে লাগলো। কোনো একদিন চাচাকে ডেকে নিয়ে নির্জনে চাচাকে হত্যা করে দিয়ে বাড়ি চলে আসলো। আর সেই বলে না চোরের মায়ের বড় গলা, বলে না, বিরাট কান্নাকাটি শুরু হয়ে গেল। পাড়ার লোক সব এক জায়গায় হয়ে গেল। কি হয়েছে? বলে আমি তো ছোটবেলায় বাপকে হারিয়েছি, চাচার অধীনে থেকে আমি লালন পালন হয়েছি। আমার চাচাই আমার বাপের মতো দেখতেন, পরিষেবা দিতেন, কিন্তু ভোরবেলা কে একজন এসে আমার চাচার ডেকে নিয়ে চলে গেছে, আমার চাচা আর বাড়ি আসেনি, মনে হয় হত্যা করে দিস তার। সেই জন্যে আমি কাটছি, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন না আমার চাচা কি হলো। আমার চাচা মরে গেল, আমি বল বাঁচবো না, যেহেতু বাপ মরে গেছেন, বাপ মারা গেছেন, চাচাই আমার লালন পালন করেছেন, আর ওই চাচাকে মনে হয় কেউ হত্যা করে দিয়েছে। কয়েকজন লোক এসে ভোরবেলা বাড়ির থেকে ডেকে নিয়ে চলে গেছে, অথচ ওই বলো সব করেছে, ওই সব করেছে।
হত্যা করে বনি ইসরাইল কওমে একটা গর্তের ভিতরে লাশটা ফেলেও বাড়ি এসে কান্না শুরু করে দিয়েছে। জটিল সমস্যা, কঠিন সমস্যা। যার বাড়ির সামনে লাশ পাওয়া যাবে কিছুটা দায় তাকে নিতে হবে। কথা ঠিক না ভুল? সকালবেলা এই ভাইপো মুসা নবীর কাছে হাজির, ও নবী। আর বনি ইসরাইল কওম ওটা বলো খতরনাক বিরাট। ও নবী মুসা, আপনি তো জানেন আমার আব্বা অনেক আগেই মারা গেছে, আমার চাচাই আমার সব করেছে, কিন্তু আমার চাচারে হত্যা করে ওরা, ওই লাশ অমুক জায়গায় পাওয়া গেছে, ওরাই হত্যা করেছে। যদি এর সঠিক বিচার না পায় তাহলে আমি ব্যবস্থা নেব, এর বিচার চাই। বিচার কার কাছে? কার কাছে? মুসা নবীর কাছে বিচার দিল হত্যাকারী ভাইপো, যে ওরাই মেরেছে, এর বিচার চাই। ভুল বুঝবেন না বাবু, এর বিস্তার বর্ণনা রয়েছে কোরআন শরীফের ভিতরে। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, এদিকে বিচার চাইছে ভাইবো, অপরদিকে আরেকটা পরিবার, আরেকটা অসহায় পরিবার, গার্জিয়ান হারা পরিবার, স্ত্রীকে রেখে আর একটা ছোট্ট বাচ্চাকে রেখে তথা পুত্র সন্তানকে রেখে, ছোট্ট একটা গরু রেখে একজন গার্জিয়ান দুনিয়া থেকে চলে যান। তথা আর এক পরিবার, গার্জিয়ান মারা গেছেন, তার অবর্তমানে আছে স্ত্রী, আছে একটা পুত্র সন্তান আর একটা গরু। ও বাবা জিরাবারা মনে রাখুন, ওই গরুটা লোকটা মারা যাওয়ার আগে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, আমি তো মারা যাব, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তান এরা অসহায় হয়ে যাবে, এই গরুটা আমি জঙ্গলে ছেড়ে দিলাম আল্লাহর নামে, জঙ্গলে চড়বে, ও নিজে নিজে খাবে, বড় হবে, আল্লাহ এই গরুটা আমার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন। এই গরুটা বিক্রি করে আমার পরিবার কিছুটা উপকার পাবে। ও বাবা দিরা বায়না মনে রাখুন, লোকটা মারা যাওয়ার পরে অনেক দিন যখন কেটে গেল, পরিবারটা বিরাট অসহায়, ঠিক মতো খাওয়া হয় না। মা বাচ্চাটাকে বলছে, ও গো বাবা ছেলে, আমার মনে পড়ছে তোমার আব্বা মৃত্যুর কিছুদিন আগে একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে মারা যায়, বাবা যাও চলে যাও, আমার নাম করে গরুটাকে ডাকো, বাড়ি নিয়ে এসো, ওই গরুটা বিক্রি করে, ওই গরুটা বিক্রি করে আমরা কিছুটা হলেও আর্থিক দিক থেকে উপকার পাবো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, গরুটা ডাকতে যাওয়ার পিছনে অনেক ঘটনা আছে, আমি বাদ দিয়ে দিয়ে বলছি। বাচ্চাটা যে গরুটাকে বানিয়ে নিয়ে আসলো, মা বলছে বেটা গরুটা বিক্রি করতে বাজারে নিয়ে যাও, গরুটা 5 টাকায় বিক্রি করবে, বোঝানোর জন্য বলছি। বাচ্চাটা যখন গরু বিক্রি করার জন্য যখন গরুটা নিয়ে বাজারের পথে রওনা দিয়েছে, রাস্তায় একজন খরিদ্দার গরু আটকে দিয়েছে। ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও, গরু কোথায় নিয়ে যাচ্ছ? ওরে বিক্রি করতে যাচ্ছি। আমার আব্বা না, আমার মা এই গরুটা বিক্রি করার জন্য আমাকে বাজারে যেতে বলেছেন। ও বাবা জিরা বায়না মনে রাখুন, রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই খরিদ্দার গরুর দাম বললেন 10 টাকা। কত? মা বিক্রি করতে বলেছে কতই? ছেলেটা বলছে আমার মায়ের সিদ্ধান্তের বাইরে যেতে রাজি না, বাইরে যেতে রাজি না। 10 টাকাই যদি দাম হয় বাড়ি থেকে শুনে আসি। বাচ্চারাও বাড়ি গেল গরু রেখে, আর এই খরিদ্দার ভালো করে গরুটা দেখতে লাগলো, চলে আসলেন, হ্যাঁ 10 টাকায় বিক্রি করতে বলেছে মা। বলে তুমি যখন বাড়ি গেলে সেই সময়ের ভিতরে আমি গরুটা ভালো করে দেখলাম যে দাম 10 টাকা না, এর দাম 20 টাকা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। তাহলে আমার মা তো 10 টাকায় বিক্রি করতে বলেছে, আর এর দাম 20 টাকা। তাহলে আবার জিজ্ঞাসা করতে হবে যে 20 টাকা বিক্রি করতে বলবে কিনা। আবার দেখতে যায়, মায়ের কাছে শুনতে যায়, এ লোকটা খুব ভালো করে আবার গরুটা দেখে, আসলে ইনি লোক নন, ইনি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন, আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। লোকটা ফিরে আসলে, ছেলেটা ফিরে আসলে, হ্যাঁ আমার মা 20 টাকায় দিতে বলেছে। বলে আমি আরো ভালো করে দেখলাম, এর দাম 20 টাকা না, এর দাম 40 টাকা। বলে আবার শুনে আসি। মা বললো হ্যাঁ ঠিক আছে, আমাদের অসহায় পরিবার, তো দাম বেশি পেলে আমাদের লাভ হবে, যাও বাবা 40 টাকায় দাও। আসলে আবার এর তো 80 টাকা দাম। তার মানে যতবার বাচ্চাটা আসে দাম ডবল, দাম ডবল। মানে আবার শুনে আসি। বলে তোমার আর শুনতে যেতে হবে না, তুই আমার নিয়ে চলো, তোমার মার কাছে যায়। ও বুড়িমা,
এ গরুর দাম কত? বলে সেই আমার বাচ্চাকে দিয়ে গরু বিক্রি করতে পাঠিয়েছিলাম, রাস্তায় একজন খরিদ্দার 5 টাকার গরু 10 টাকা, 10 টাকার গরু 20 টাকা, 20-র জায়গায় 40, 40-এর জায়গায় 80। অথবা সেই খরিদ্দারটা আমি। এই গরু আপনি বিক্রি করবেন না। এর দাম কত জানেন? এর দাম কত জানেন? এই গরুর চামড়ার ভিতর থেকে গোশ ভুঁড়ি যা কিছু আছে সব বার করে এর ভিতরে যা সোনা ঢোকবে, সেই সোনার বিনিময়ে গরু বিক্রি হবে। খরিদ্দার আছে। কথা বোঝা যাচ্ছে কি? খবরদার যেন গরু বিক্রি না হয়। বুড়িমা মানে তাই হয় কোনোদিন, এটা অসম্ভব না। বললেন হ্যাঁ হবে। আমি বলছি খরিদ্দার আছে। ওদিক সে লাশ পড়ে রয়েছে, মনে আছে? লাশ পড়ে আছে। মুসা নবী এখন খুব সমস্যার ভিতরে যে এ বিচার কি করে করব। আল্লাহকে বললেন, তাফসীর অনেক লম্বা। আল্লাহকে বললেন, আল্লাহ এর একটা সমাধান দেন। আল্লাহ বললেন, একটা গরু জবাই করে 1 টুকরা গোশ ওর গায়ে লাগাতে বলো। আমি আল্লাহ এই গোশের ছোঁয়া লাগার ওসিলায় ওকে জ্যান্ত করে দেবো। আর ওই তখন নিজে মুখ দিয়ে বলবে ওর হত্যা করেছে কে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন। মুসা নবী ওদেরকে বললেন, তথা বিপদে পড়ে যাদের এলাকায় লাশ পাওয়া গেছে, ওরাই আসামি। তো আল্লাহ ওদেরকে বললেন, একটা গরু জবাহ করে 1 টুকরা গোশ নিয়ে ওই আমেল বা আদেল লোকটার গায়ে লাগাতে বলো। আমি আল্লাহ জিন্দা করে দেবো। নিজেই বলবে ওর হত্যা করেছে কে। মুসা নবী বললেন, আল্লাহ বলে একটা গরু জবাই করে এই করতে বলেছে। মানে ও মুসা, আল্লাহ তো গরু জবাই করতে বলেছেন, তাই এড়িয়ে না বক না। কত বোঝা যাচ্ছে কি? আল্লাহ বলে ওসব কিছু যা একটা দিলি বলে হয়। ওরা কঠিন করলো না, বক না গরু লাগবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেন হ্যাঁ ওটা বক না গরু লাগবে। এই একদম আমি গ্রাম বাংলার কথা বলছিল, সবাই যাতে বুঝতে পারেন। ও মুসা, ওই যে গরু এখনো বাচ্চা হয়নি, মানে আইবুড়ো গরু আর কি, ওই লাগবে না ওই যে গরুর 1বার 2বার বাচ্চা হয়েছে ওই রকম গরু লাগবে? ওটা শুনে নাও। তা আল্লাহ আবার বললেন, তাতে করে ওই বাচ্চা হয়নি, কাজ করেনি, তার মানে শরীরের উপরে কোনো প্রেসার পড়েনি, এরকম গরু লাগবে। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলে দিলেন, ও মুসা গরুর রংটা কিরকম হবে শুনে নেন। আল্লাহ এমন এক রঙের কথা বললেন, ওই গরুর সঙ্গে ওই রঙের মিল আছে। ও গরু পৃথিবীতে কোনো জায়গায় নেই। আমার কথা বোঝা গেছে কি? কোন গরু বলেন দিন? সেই বুড়িমার গরু। পরিবারটা অসহায়, টাকার দরকার, তো কিচ্ছু নেই বলো, আছে শুধু একটা গরু। এখন ওরা নিজেরাই ওই পরিস্থিতিটা কঠিন করে এখন এমন পাকান পাকিয়েছে, এত জড়ান জড়িয়েছে, সে গরু আর খুঁজে পায় না। এখন যে খরিদ্দার ওই বাচ্চাটাকে পথে আটকে ছিল, সেই খরিদ্দার এখন এদের কাছে হাজির। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওরা তো গরু খুঁজে বেড়াচ্ছে, মানে আল্লাহ যা বিবরণ বলেছেন ও গরু তো পাওয়া যাচ্ছে না। বলে আমার কাছে একটা সন্ধান আছে, তা সে বুড়ি যা দাম বলছে ও আমার পক্ষে কেনা সম্ভব না। বলছে এইরকম মেলবে? মেলা মানে কি? আপনারা যা খুঁজছেন তাই, যা খুঁজছেন তাই। তো তার চাহিদা কি? বলে পুরো চামড়ার ভিতর থেকে যা কিছু আছে সব বার করে ওই চামড়া ভর্তি সোনা না দিলে ও বুড়ি গরু বিক্রি করবে না। বলে আমরা যে সমস্যায় পড়েছি, যদি চামড়া ভর্তি সোনাও দিতে হয় তাতেও আমরা কিনতে রাজি। তা না হলে আমরা তো এ লোককে আদৌ মারিনি, আমাদের তো মার্ডার কেসের আসামি হতে হচ্ছে। সুতরাং আসামি যে আমরা না, এটা প্রমাণ করার জন্য যদি চামড়া ভর্তি সোনা দিতে হয় তাতেও দিতে রাজি। চলো সেইবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইপো ধরা খেলো। আর ও বুড়িমার একটু টাকার দরকার ছিল, আল্লাহ দিয়েছেন না দেননি? অসহায় পরিবারের মাল দরকার ছিল, আল্লাহ দিয়েছেন না? দিয়েছেন। এই কথাটা আরেকটু ব্যাখ্যা করে বললে আর একটু ভালো হতো, শুনতেও ভালো লাগতো, বা কথাটা আরো একটু পরিষ্কার হতো। আমার বক্তব্য, কোন পথে অর্থ রোজগার হয়েছে আল্লাহ কৈফিয়ত করবেন। আর এ প্রসঙ্গে আমি বলেছি, আল্লাহ আমার নসিবে অর্থ সম্পদ যা বরাদ্দ করে রেখেছেন, সেম আয়ু, যেমন আয়ু
অর্থশালী লোক হলে তার আয়ু বাড়বে না, গরিব হলে তার আয়ু কমবে না। যে গরিব বলে আগে মরে যাবেন আর ধনী বলে অনেকদিন বাঁচবেন না, ওটা যেমন বরাদ্দ আল্লাহ বান্দাদের জন্য। আল্লাহ অর্থ সম্পদের পরিমাণ এমন কি কতটা খাবার খাবো, কতটা পানি পান করব সেটাও বরাদ্দ। কেউ মারা গেলে যখন কাঁদে, আপনজন প্রিয়জনেরা কাঁদে, তখন ফেরেশতারা বলতে থাকে, কার্য কেন, কি হয়েছে তোমাদের? ফেরেশতারা বলতে থাকে, কার্য কেন, কি হয়েছে? আল্লাহ তার জন্য যা হায়াত বরাদ্দ করেছিলেন সে তো শেষ হয়ে গেছে। আল্লাহ তার জন্য যা খাবার বরাদ্দ করেছিলেন সেও তো শেষ। আল্লাহ তার জন্য যা পানি বরাদ্দ করেছিলেন সেও তো শেষ। তো সব ফুরিয়ে গেছে, তো তো আল্লাহর কাছে ফিরে যাবেই। ওর এক লোকমা খাবার, এক ঢোক পানি বাকি থাকতে কি ওর মেরে দেওয়া হয়েছে? কার্য কেন তোমরা? আজরাইল এবং ফেরেশতারা কান্নাকাটি করা মানুষদের দিকে এই কথাগুলো, এই প্রশ্নগুলো ছুটতে থাকে। তো সম্পদ আমার জন্য যা বরাদ্দ, আমি যে পথেই হাঁটি তার বেশি পাবো না, এ বিশ্বাস রাখতে হবে। তবে সাময়িকের জন্য অন্যায় পথে অর্থ রোজগার করে বাহ্যিক দৃষ্টিতে বড়লোক হওয়া যায়, তবে ইমানদারের কাজ হলো, আল্লাহ আমার যা অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন, আমার যা ইনকামের ক্যাপাসিটি দিয়েছেন, আমি যদি এই পথের উপরেই দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো আমার একতলা হবে না, টিনের চাল হবে, হয়তো সপ্তাহে 2 দিন গোশ হবে না, হয়তো সপ্তাহে 1 দিন গোশ হবে, তবে আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকাও হবে। অপর দিকে কিয়ামতের দিন কোন পথে অর্থ রোজগার করেছি সহজে বলা যাবে, আল্লাহ অন্যায় পথে অর্থ রোজগার করিনি। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? বাবু, একজন গরিব হালাল পথে অর্থ উপার্জনকারী আর একজন ধনী অন্যায় পথে অর্থ উপার্জনকারী, এই দুজনার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত কে? গরিব মানুষটা না বাপ? গরিব মানুষটা না? আমাদের কাছে একজন ভ্যানওয়ালা মসজিদে ইফতার দেবে, শুধু মুড়ি শশা আর কটা ছলা ভিজুনি। আর একজন লটারিতে 10 লাখ টাকা পেয়েছে, তা একদিন ইফতার দেবে 20 রকম আপনার আইটেমের ইফতার আর নামাজ অন্তে বিরিয়ানি। একটু বলবেন কার গল্প হবে? হারামখোর বিরিয়ানি খাইয়েছে আর হালালখোর ভ্যানওয়ালা ছোলা মুড়ি শশা খাইয়েছে, কার গল্প হবে বলেন দিন? এই হলো ইফতার। এবছর মনে হয় এ লোকের থেকে আর ভালো ইফতার কেউ দিতে পারবে না। কড়া লোক বলে, ওরে মুড়ি শশা ছোলা খেলেও অনেকদিন পরে হালাল ইফতার করে না খুব তৃপ্তি পেলাম, বলার লোক পাওয়া যাবে? কথা বলেন না। আবার জান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন পথে অর্থ রোজগার করেছো প্রশ্ন করা হবে। এখন যারা আল্লাহর দেখানো রাস্তায় অর্থ উপার্জন করবে তারা জবাব দিতে পারবে, তারা ছাড় পেতে পারবে। আর যারা অন্যায় পথে অর্থ রোজগার করবে, ও বাবা জিরা ভাইরা মনে কি দিন, তাদেরকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। নবী আমার 4র্থ নম্বরে বললেন, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, অফিমা আনফাকাহু, শুধু কোন পথে অর্থ রোজগার নয়, কোন পথে ব্যয় করেছো। 4র্থ নম্বরে প্রশ্ন, তোমার উপার্জিত অর্থ কোন পথে ব্যয় করেছো বলো। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন, উপার্জিত অর্থ কে কোন পথে ব্যয় করি, নিশ্চয়ই প্রত্যেকে নিজের খবর নিজে ভালো রাখি। কথা বলেন ঠিক না ভুল? নিজের খবর নিজে ভালো রাখি। তবে কোন পথে উপার্জন আর কোন পথে ব্যয়, এই জায়গাটাই মনে রাখতে হবে বাবা। অর্থ সম্পদের ব্যাপারে দুমুখ প্রশ্নের সম্মুখীন হতে হবে। উপার্জন যদি হয় অন্যায় পথে আর ব্যয় যদি হয় ন্যায় পথে, এখানে বিপদ। উপার্জন যদি হয় ন্যায় পথে আর ব্যয় যদি হয় অন্যায় পথে, এখানেও বিপদ। কথা ঠিক না ভুল? এখানেও কিছু কিছু মানুষ আছে, দেখবেন কিছু মানুষ আছে বাবু, যারা মসজিদে 50 টাকা চাইলে তাদের যেন রক্ত শুকিয়ে যায়।
অথচ ওই লোকটাই বন্ধু সাথী সঙ্গী কিংবা তার হ্যান্ডস যারা, তার সঙ্গী সাথী যারা, তাদের নিয়ে এ হোটেল ও পার্ক ও ভ্রমণের স্থল ঘুরে বেড়িয়ে হাজার হাজার টাকা খরচ করে, তখন আদৌ গাজালা করে না, কিছু মনেও হয় না। কিন্তু সেই লোকটার 50 টাকা 100 টাকা মসজিদে দিতে গেলে গাজালা করে, আছে না নেই? একটু কথা বলেন না বাবু। খুব আছে। রমজান মাসে 200 লুঙ্গি 200 শাড়ি বিতরণ করছে, অথচ আব্বা মা রোজা ঈদের দিনে কি পরবে খোঁজ নেয় না, আছে না নেই? আসে তো আসে। ও প্রার্থী তুমি হও না ভাই, তোমার পাস করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, টাকা যা লাগবে দেবো। ওদিকে বাপ মার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, কোনোদিন খোঁজ নেয় না। ভুল বলছি নাকি? উপার্জন যদি হালাল পথে হয় আর ব্যয় যদি হারাম পথে হয়, এখানে বিপদ। উপার্জন যদি ভালো হয়, ব্যয় যদি অন্যায় পথে হয়, এখানেও বিপদ। আমি ধরেই নিলাম, আমি ধরেই নিলাম, আমি ধরেই নিলাম আমাদের উপার্জন সব ঠিক আছে, ঠিক আছে। বাবু বলবেন আমি ওই পার্কে যে কি বন্ধু বান্ধবদের নিয়ে কোনো মদের আসরে কি কাউকে পাস করানোর জন্য অন্যায় পথে অর্থ ব্যয়, এসব আমি করি না। আমি একদম ফ্রেশ, আমার উপার্জন ফ্রেশ, আমার ব্যয়ের পথও ফ্রেশ। কিন্তু আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছেন, আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দেই না। আমি নেগেটিভ গুলো সব বাদ দিলাম। আমার উপার্জন হালাল, আমার ব্যয় হারাম পথে হয় না, কিন্তু আমার উপরে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত দেওয়ার দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে, আমি যাকাত দেই না। অর্থাৎ যাকাত না দেওয়া মানে আমি কি গরিবের হক নষ্টকারী না? একটু কথা বলেন বাবু। গরিবের হক নষ্টকারী তো হতে পারেন লোকটা হেডমাস্টার, হতে পারেন লোকটা ইটভাটার মালিক, হতে পারেন লোকটা 20-50 বিঘে জলকরের মালিক, হতে পারেন লোকটা বিরাট অর্থ সম্পদের মালিক। এর পরেও ওই লোকটা গরিব, অসহায়, এতিম, দুস্থ মানুষদের হক নষ্টকারী হওয়ার কারণে তার উপার্জন হালাল পথে হলেও, তার ব্যয় হালাল পথে হলেও যাকাত না দেওয়ার কারণে তাকে কঠিন আসামি হতে হবে। 1025 টাকা, লাখে 2500 টাকা, ওটা গরিব অসহায়কে দেওয়ার দায়িত্ব সাহেবে নেশাব ব্যক্তিদের। কথা বলেন ঠিক না ভুল? বাবু বলবেন এ সমাজে সব ধনী মানুষেরা যাকাত দেয়? সব ধনী মানুষেরা যাকাত দেয়? রমজান মাস আসছে তো আর 2-3 মাস বাদে, খুব বেশি দিন তো বাকি নেই। একই সঙ্গে দুটো কাজ হবে। এক, আমার এ প্রসঙ্গে কথাটাও হবে, অপরদিকে আসছে রমজান মাসে কথাটা কেউ মনে রাখলে আমার বলাও মানে কাজে লাগবে, তারও উপকার হবে। অধিকাংশ সাহেবে নেশাব ব্যক্তিরা যাকাত দেন না, আর দেনও বা যারা, তাদেরও যাকাত দেওয়ার পদ্ধতিগত কত ত্রুটি আছে, আছে না নেই? পদ্ধতিগত ত্রুটি আছে। আর আবার কারণ নিয়ত ভালো না। দেশে যাকাতে রোজার মাসে আপনি যদি বলেন ভাই দোকানে যে 5 খানা শাড়ি, বলে যাকাতের শাড়ি, 5 খানা লুঙ্গি লাগবে, বলে যাকাতের লুঙ্গি, বলে না, বলে না। কেননা যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি আলাদা আলাদা। তো যাই হোক, এর পরেও ধরে নিলাম ভালো ভালো জিনিস কিনেছেন, 200 শাড়ি 200 লুঙ্গি দিয়েছেন, যাদের যাদের দেওয়া হবে তাদেরকে হাতে রেখে দেওয়া হয়, ঠিক সময় মতো ওদের আবার কাজে লাগানো হয়। বেশি তফসির করা যাবে না। যার এই লুঙ্গি দেওয়া হয়েছে, শাড়ি দেওয়া হয়েছে, এই শাড়ি লুঙ্গি দেওয়া যাকাত দেওয়া হলো, আর ঠিক সময় মতো ওদেরকে আবার কাজে লাগানো হবে। আর 2-3 মাস বাদে বুঝতে পারবেন কি কাজের কথা বলেছি। আমার কথা বুঝতে পারেননি? এর পরেও বলবো যাকাত সবাই দেন না। দ্বিতীয়ত, যারা দেন তাদের পদ্ধতিগত ত্রুটি হওয়ার জন্য যাকাত দিয়েও আসামি। কেন?
জাকাতের শাড়ি কিনলাম 300 টাকা, লুঙ্গি কিনলাম 300। বাবু জাকাতের টাকা ধনীর না গরিবের? তাড়াতাড়ি বলেন। আমার জাকাতের টাকা আমার না গরিবের? গরিবের। তো টাকা যদি হয় গরিবের তথা অন্যের টাকায় আমি জিনিস কিনতে পারি? এর কথা বলেন না। আপনার টাকায় আমি যা ইচ্ছা তাই করতে পারি? পারি না। তো জাকাতের মালের এ টাকার পাওনাদার গরিব অসহায়রা, তাদের টাকায় শাড়ি কিনবে না ওষুধ কিনবে? বাজার করবে না অন্য কিছু করবে? দায়িত্ব তো তাদের। প্রথমত তাদের হক নষ্ট করা হলো, জাকাত দিয়েও কিন্তু আসামি। 300 টাকার শাড়ি দিলাম, 10 জন দিলেন, হলো 10টা, লাগবে তার 2টো, 8টা শাড়ি বিক্রি করে দিচ্ছেন। 300 টাকার শাড়ি 200 টাকায় বিক্রি হচ্ছে। আমি ভুল বলছি নাকি? 300 টাকার শাড়ি 200 টাকায় বিক্রি হচ্ছে। অ্যাকচুয়াল পাওনাদারের পাওয়ার কথা 300, পাচ্ছেন 200। দোষ আমার, আমি জাকাত দাতা। আমি ডাইরেক্ট 300 টাকাটা তুলে দিলে তার কাজে লাগতো? তার আমি শাড়ি কিনে দিলাম, তার শাড়ি তো লাগবে না, টাকা লাগবে। শাড়ি বিক্রি করে টাকা নিলেন, এই যে 100 টাকা ঘাটতি ও দেনা বলে আমার ঘাড়ে চাপবে। নারাই তাকবীর। একটু জোরে বলেন না, নারাই তাকবীর। নারাই তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। সুতরাং জাকাত দিতে গেলেও এক হিসাব করা যেমন শর্ত, অপরদিকে জাকাতের টাকা তুলে দেব। কেউ যদি বলে আমার বাজারে যাওয়ার লোক নেই, কিনে এনে দেওয়ার লোক নেই, সেটা ভিন্ন। কিংবা কাউকে কোনো জিনিস দিতে হলে তার কাছে জিজ্ঞাসা করা, সে ব্যবহার করবে কিনা। আল্লাহ আমাদের সুবুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ